রোজার গুরুত্ব আগে বুঝতে হবে। রোজা শুধু না খাওয়া না, রোজা হল তাকওয়া অর্জনের মাধ্যম, আত্মসংযমের প্রশিক্ষণ, গুনাহ থেকে দূরে থাকার ঢাল, ধৈর্যের শিক্ষা। আল্লাহ বলেন সূরা বাকারা ১৮৩ এর মর্মার্থ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাই রোজা ভঙ্গ হয় কিনা এই বিষয়ে জানাটা অত্যন্ত জরুরি, কারণ ইবাদত সঠিক না হলে সওয়াব পূর্ণ হয় না। রমজানের রোজা ভঙ্গ হওয়ার মূল কারণ কয়টি? ফিকহের কিতাব অনুযায়ী রোজা ভঙ্গের কারণগুলো কয়েকটি প্রধান ভাগে বিভক্ত। সংক্ষেপে বললে, ইচ্ছাকৃত কাজ, শরীরে কিছু প্রবেশ, যৌন সম্পর্ক, মাসিক বা নিফাস, ইচ্ছাকৃত বমি, খাদ্য বা পানীয় গ্রহণ। এখন আমরা এক এক করে বিস্তারিত জানব। ১. ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা। এটাই সবচেয়ে স্পষ্ট কারণ। যদি কেউ ইচ্ছা করে কিছু খায়, ইচ্ছা করে পানি পান করে, ইচ্ছা করে ফল বা চকলেট খায়, তাহলে রোজা ভেঙে যাবে। তবে গুরুত্বপূর্ণ শর্ত, ভুলে খেলে রোজা ভাঙে না। হাদিসে এসেছে মর্মার্থ, যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলে খেয়ে ফেলে সে যেন রোজা পূর্ণ করে, কারণ আল্লাহই তাকে খাইয়েছেন। অর্থাৎ ভুলে খাওয়া মাফ, কিন্তু মনে পড়ার সাথে সাথে থামতে হবে। ২. ইচ্ছাকৃত যৌন সম্পর্ক। রমজানের দিনে স্বামী স্ত্রীর সহবাস করলে রোজা ভেঙে যায়, কাজা আদায় করতে হয়, কাফফারা দিতে হয়। কাফফারা হল ৬০ দিন একটানা রোজা অথবা ৬০ জন গরিবকে খাওয়ানো। এটা অত্যন্ত গুরুতর বিষয়। ৩. ইচ্ছাকৃত বমি করা। যদি কেউ আঙুল ঢুকিয়ে বমি করে বা জোর করে বমি আনে, তাহলে রোজা ভেঙে যাবে, কিন্তু অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভাঙে না। এটা স্পষ্টভাবে হাদিসে বর্ণিত। ৪. মাসিক ও নিফাস। নারীদের ক্ষেত্রে মাসিক শুরু হলে রোজা ভেঙে যায়, প্রসব পরবর্তী রক্ত নিফাস এলে রোজা রাখা যাবে না, পরে কাজা আদায় করতে হবে। এটা শরিয়াতের রহমত। ৫. শরীরে খাদ্য সদৃশ কিছু প্রবেশ। যদি কেউ ইচ্ছাকৃতভাবে পুষ্টিকর স্যালাইন নেয়, ইনজেকশনের মাধ্যমে পুষ্টি গ্রহণ করে বা এমন কিছু গ্রহণ করে যা খাদ্যের বিকল্প, তাহলে রোজা ভেঙে যেতে পারে। তবে সাধারণ চিকিৎসার ইনজেকশন বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। পুষ্টিদায়ক হলে ভঙ্গ, সাধারণ ওষুধ হলে অধিকাংশ মতে ভঙ্গ নয়। ভুল ধারণা দূর করা। অনেকে ভাবেন দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়, রক্ত দিলে রোজা ভেঙে যায়, রক্ত পরীক্ষা করলে ভেঙে যায়। এসব ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা আছে। সব কিছু রোজা ভঙ্গ করে না। রোজা ভঙ্গের পেছনের মূল নীতি। আলেমরা বলেন রোজা ভঙ্গ হয় সাধারণত ৩ কারণে। ১. শরীরে কিছু প্রবেশ, ২. যৌন তৃপ্তি, ৩. ইচ্ছাকৃত খাদ্য গ্রহণ। এই ৩ ভিত্তি বুঝলে বিষয় সহজ হয়। কেন এই জ্ঞান জরুরি? কারণ কেউ হয়তো অজান্তে রোজা ভেঙে ফেলছে, কেউ হয়তো ভয় পাচ্ছে অকারণে। সঠিক জ্ঞান মানুষকে শান্তি দেয়। ইনহেলার ব্যবহার করলে কি রোজা ভাঙে? এটা খুব সাধারণ প্রশ্ন। হাঁপানি রোগীরা ইনহেলার ব্যবহার করেন। ফিকহের আলোচনা। ইনহেলার ব্যবহার করলে ওষুধের ক্ষুদ্র কণা গলায় প্রবেশ করে। এটি খাদ্য নয়, কিন্তু শরীরে প্রবেশ করে। অধিকাংশ আলেমের মতে ইনহেলার রোজা ভঙ্গ করে। কিছু সমসাময়িক আলেম বলেন জরুরি হলে ব্যবহার করা যাবে, পরে কাজা করতে হবে। অতএব যদি সম্ভব হয় ইফতারের পর ব্যবহার করুন। ৭. চোখে বা কানে ড্রপ দিলে কি রোজা ভাঙে? চোখে ড্রপ দিলে অনেক সময় গলায় স্বাদ অনুভূত হয়, কিন্তু অধিকাংশ আলেমের মতে চোখে ড্রপ দিলে রোজা ভাঙে না, কারণ চোখ খাদ্য প্রবেশের স্বাভাবিক পথ নয়। কানে ড্রপের ক্ষেত্রেও একই মত। ৮. দাঁত ব্রাশ করলে কি রোজা ভাঙে? দাঁত ব্রাশ করা নিজে রোজা ভাঙে না, তবে সতর্ক থাকতে হবে পানি যেন গিলে না ফেলা হয়, টুথপেস্ট যেন ভিতরে না যায়। মিসওয়াক করা সুন্নত এবং নিরাপদ। ৯. রক্ত দিলে বা রক্ত নিলে। রক্ত পরীক্ষা করলে বা অল্প রক্ত দিলে রোজা ভাঙে না, তবে অতিরিক্ত রক্ত দিলে দুর্বলতা এলে কিছু আলেম এটাকে মাকরুহ বলেছেন, কিন্তু সাধারণ রক্ত পরীক্ষা রোজা ভঙ্গ করে না। ১০. ইনজেকশন নিলে। ইনজেকশন ২ ধরনের: পুষ্টিদায়ক যেমন স্যালাইন বা গ্লুকোজ, ২. চিকিৎসামূলক যেমন অ্যান্টিবায়োটিক বা পেইনকিলার।
পুষ্টিদায়ক ইনজেকশন রোজা ভঙ্গ করে, সাধারণ ওষুধ ইনজেকশন অধিকাংশ মতে রোজা ভঙ্গ করে না। 11 চুমু দিলে কি রোজা ভাঙে? স্বামী স্ত্রীর ক্ষেত্রে শুধু চুমু দিলে রোজা ভাঙে না, তবে উত্তেজনা বৃদ্ধি হয়ে বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে। সুতরাং সাবধান থাকা উত্তম। 12 অনিচ্ছাকৃতভাবে কিছু গিলে ফেললে? যদি ধুলো ঢুকে যায়, পোকা ভুলে গিলে ফেলে, কুলি করতে গিয়ে সামান্য পানি ঢুকে যায় অবহেলা ছাড়া, তাহলে রোজা ভাঙে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে হলে ভেঙে যাবে। 13 সিগারেট খেলে? সিগারেট স্পষ্টভাবে রোজা ভঙ্গ করে, কারণ ধোঁয়া ইচ্ছাকৃতভাবে টানা হয়, তা শরীরে প্রবেশ করে। এটা শুধু রোজা না, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। 14 সুগন্ধি ব্যবহার করলে? পারফিউম ব্যবহার করলে রোজা ভাঙে না, কিন্তু ধোঁয়াযুক্ত আগরবাতির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে টেনে নিলে সমস্যা হতে পারে। 15 টুথপিক বা দাঁত খোঁচালে? যদি কিছু গিলে না ফেলেন, রোজা ভাঙে না, তবে সতর্ক থাকতে হবে। রোজা ভঙ্গ আর মাকরুহ আলাদা। সব কিছু রোজা ভঙ্গ করে না। কিছু কাজ মাকরুহ সওয়াব কমায়, রোজার সৌন্দর্য নষ্ট করে, যেমন গীবত করা, মিথ্যা কথা বলা, অশ্লীল কথা বলা। এগুলো রোজা ভঙ্গ না করলেও রোজার সওয়াব নষ্ট করে। গুরুত্বপূর্ণ বিষয়, রোজা ভঙ্গ হওয়ার জন্য সাধারণত 3 শর্ত লাগে। 1 ইচ্ছাকৃত, 2 জেনে, 3 মনে রেখে। ভুলে বা অজান্তে হলে রোজা ভাঙে না। কেন এত বিস্তারিত জানা দরকার? কারণ কেউ হয়তো ভয় পেয়ে ইবাদত ছেড়ে দেয়, আবার কেউ অজ্ঞতায় রোজা নষ্ট করে ফেলে। সঠিক জ্ঞানই নিরাপত্তা। রোজা ভেঙে গেলে কি করতে হবে? সব রোজা ভাঙা একরকম না। কোনো ক্ষেত্রে শুধু কাজা আর কোনো ক্ষেত্রে কাজা প্লাস কাফফারা, এটা বুঝতে হবে। 1 শুধু কাজা ওয়াজিব হয় কখন? নিচের ক্ষেত্রে রোজা ভাঙলে শুধু একটি রোজা পরে রেখে দিতে হবে, কাজা। ভি অসুস্থ হয়ে ওষুধ খেলে, ভি সফরে খেলে, ভি ভুলে খাওয়ার পর মনে পড়ার পরও ইচ্ছাকৃত খেলে, ভি ইচ্ছাকৃত বমি করলে, ভি মাসিক বা নিফাস শুরু হলে, ভি পুষ্টিকর ইনজেকশন নিলে। এক্ষেত্রে ড্যাশ শুধু একদিন কাজা। 2 কাজা প্লাস কাফফারা কখন? সবচেয়ে গুরুতর বিষয় ড্যাশ রমজানের দিনে ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রীর সহবাস। এই ক্ষেত্রে ড্যাশ একদিন কাজা, ড্যাশ 60 দিন একটানা রোজা কাফফারা। যদি 60 দিন একটানা রাখতে না পারে, ড্যাশ 60 জন গরিবকে খাওয়াতে হবে। এটা অত্যন্ত কঠিন শাস্তি, কারণ রোজার পবিত্রতা ভঙ্গ হয়েছে। 3 ভুলে খেলে, ড্যাশ রোজা ভাঙে না, ড্যাশ কাজা নেই, ড্যাশ কাফারা নেই। শুধু মনে পড়ার সাথে সাথে থামতে হবে। 4 জেনে কিন্তু বাধ্য হয়ে খেলে, যেমন অসুস্থ হয়ে ডাক্তার বলেছে খেতে হবে, ভি অজ্ঞান হয়ে স্যালাইন দেওয়া হয়েছে, এ ক্ষেত্রে ড্যাশ শুধু কাজা। 5 মাসিকের ক্ষেত্রে নারী যদি রোজা অবস্থায় মাসিক শুরু হয়, ভি সাথে সাথে রোজা ভেঙে যাবে, ভি পরে কাজা করতে হবে। রমজানে না পারলে পরে করা যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে সহজতা। কাফফারা এত কঠিন কেন? কারণ রমজানের রোজা ইসলামের স্তম্ভ। এটা ইচ্ছাকৃত ভাঙা একটা বড় অপরাধ, তাই কাফফারা শাস্তি না, বরং সংশোধনের সুযোগ। কাজা কখন আদায় করব? রমজানের পর পরবর্তী রমজানের আগে আদায় করতে হবে। অকারণে দেরি করা ঠিক না। রোজা ভঙ্গ না হলেও সোয়াব নষ্ট হয় কিভাবে? অনেকে শুধু খাওয়া পানকে রোজা মনে করে, কিন্তু রাসূল সিসাল্লাম বলেছেন মর্মার্থ, অনেকে রোজা রাখে কিন্তু পায়ে শুধু ক্ষুধা। কেন? কারণ গীবত, মিথ্যা, ঝগড়া, অশ্লীলতা এসব রোজা ভাঙে না, কিন্তু সোয়াব নষ্ট করে দেয়। রোজার প্রকৃত হেফাজত। রোজা রক্ষা করতে হলে জিহবা রক্ষা, চোখ রক্ষা, কান রক্ষা, হৃদয় রক্ষা। শুধু পেটের রোজা যথেষ্ট না। সবচেয়ে বড় শিক্ষা, রোজা ভঙ্গের নিয়ম জানার উদ্দেশ্য ভয় না, বরং সচেতনতা। আল্লাহ কষ্ট দিতে চান না, তিনি চান আমরা সঠিকভাবে ইবাদত করি। সারসংক্ষেপ, রোজা ভঙ্গের প্রধান কারণ 1 ইচ্ছাকৃত খাওয়া পান, 2 যৌন সম্পর্ক, 3 ইচ্ছাকৃত বমি, 4 মাসিক বা নিফাস, 5 পুষ্টিকর ইনজেকশন, 6 সিগারেট।
আর মনে রাখবেন ভি ভুলে হলে মাফ, ভি বাধ্য হলে শুধু কাজা, ভি সহবাসে কাজা প্লাস কাফারা। শেষ উপদেশ, রমজান আল্লাহর উপহার। আমরা যদি নিয়ম না জানি ক্ষতি আমাদের, কিন্তু যদি জানি, মানি, সাবধান থাকি, তাহলে রোজা হবে পূর্ণ, কবুল এবং নূরময়।